আপনি আমি যদি জান্নাতি হই আমার মা বাবার জন্য সুপারিশ করতে পারবো ইনশাআল্লাহ। যদি শিরক নিয়ে মারা যায় আপনি আমি পিতা মাতার জন্য সুপারিশ করতে পারবো না, তাহলে আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? বলেন বলেন বলেন, বলতে লজ্জা লাগে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করবেন না, করবেন? কিয়ামতের দিনে সুপারিশ করবেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে ব্যক্তি লালন পালন করেছে, ইসলামের প্রতি তাকে আহ্বান করার জন্য তাকে সাপোর্ট করেছেন, তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিয়েছেন, আবু তালিবকে। আবু তালিব সে মারা গেছেন কি মুশরিক হয়ে গেছে না? তাহলে তার জন্য নবীজি সুপারিশ করবেন না, করবেন? করবেন 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 না। তাহলে নবীরা যদি পিতা এবং চাচার জন্য দোয়া করতে সুপারিশ করতে না পারে, তাহলে আপনি আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন কি কোনো কিছু আসে না। এই জন্য যদি আমার পিতা মাতা যদি এইরকম আমার আদর্শ শিখাইয়া যদি মারা যায়, শিরক মুক্ত মারা যায়, তাহলে আপনি আমি যদি কোনো খাস বান্দা হয়ে থাকি, ভালো যদি হয়ে থাকি, জান্নাতবাসী হয়ে থাকি, তাহলে আমার মা বাবার জন্য দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। এখন দান সাদকা করলে এর নেকি কতটুকু? এর নেকি কতটুকু বা এর নেকি কি? এটা কোরআনে আছে, আছে না ভাই? 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা' ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা দান করে, নিজেদের সম্পদ দান করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে, তাদের উদাহরণ হলো এই রকমের। যদি কোনো ব্যক্তি একটা বীজ রোপণ করে, একটা বীজ রোপণ করে, একটি শীষ গজায়, বাটা একটা বীজ থেকে একটা শীষ গজায়, আর প্রত্যেকটা শীষের সাথে 100 করে শীষ থাকে। কত? 100 করে শীষ থাকে। সাবআ সানাবিলা 60টা থাকে। 60টা শীষ 70 মানে একটা যদি 100 থাকে তাহলে 7টা 700 থাকে, তাই তো 700। তাদের উদাহরণ হলো এইরকমের, যে ব্যক্তি দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে, সেজন্য একটা বীজ রোপণ করবো, সেই বীজ থেকে একটা গাছ বের হলো, সেই গাছ থেকে 100 করে কি হলো, শাখা প্রশাখা আলোকিত বেড়ে গেল, আর 700 গুণ আল্লাহ তাআলা বাড়াই দেয়। আল্লাহ তাআলা যদি চান অগণিত বিগণিত হিসাব, আল্লাহ ধনভাণ্ডারে মাল কম নাই, যাকে ইচ্ছা চান বিগণিত হিসাব ছাড়া আল্লাহ তাআলা দিয়ে দেন, ঠিক না? এই দানের কথা শুনে সাহাবা আজমাই কিরাম তাদের ভিতরে এমন একটা ফিলিংস, একটা অনুভূতি আসতো যে দানের কথা শোনার পরে তাদের ভিতরে এমন একটা হয়তো যে দান করবে, দান করার টাকা নাই, তারা কি করতো? বুখারী শরীফের 1416 নম্বর হাদিস, বুখারী শরীফের 1416 নম্বর হাদিস, আন আবি মাসউদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনসারী বলতেছেন, قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أمرنا بالصدقة انطلق أحدنا إلى السوق। আমাদেরকে নবীজি যখন সাদকা করার জন্য নির্দেশ দিতেন, আদেশ করতেন, তখন আমাদের ভিতরে কেউ কেউ এরকম ছিল, তাদের কাছে অর্থ সম্পদ কিছু ছিল না, তারা তখন কি করতো? দান করতে হলে কি করতে হবে? টাকা পয়সা লাগবে। সেই টাকা পয়সা উপার্জন করার জন্য বাজারে যাইয়া শ্রমিক হিসাবে কাজ করতো। কাজ করার পরে 1 মুদ মানে 1 মুদ সমান এই অর্থ পাইতো, তাহলে আসে 510 গ্রাম। 510 গ্রাম আসতো, এই থেকে তারা দান করতো। বাজারে গিয়ে তারা শ্রমিক হিসাবে কাজ করে সেই অর্থ উপার্জন করত, সেই অর্থ দিয়ে তারা সাদাকা করত। তারা সাদাকাকে এত বড় গুরুত্ব মনে করত। আর এরকমের নেকি তো সবার প্রয়োজন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে, আসলে কথাটা ঠিক না, যার ধন সম্পদ আছে তার মন নাই, আবার যার মন আছে তার ধন সম্পদ নাই, এরকম কথাটা বলে না? এটা আল্লাহর উপর অবগত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোন সময় নেক কাজে বাধা দিয়ে আর কাউকে উৎসাহিত করেন, এটা নয়।
আপনার মন আপনি তৈরি করে নিয়েছেন, টাকাকে বড় কিছু মনে করেছেন, এই জন্য দান সৎকার করতে কষ্ট হয়। কারণের মতন এত ধনাঢ্য ব্যক্তি যে তার গোডাউনের চাবি একদল যুবককে নত করে দিত, তার এত অর্থ সম্পদ ছিল, সে দান খারাপ করতো না, কৃপণতা অবলম্বন করত। তাহলে কি কারণ কি আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছিলেন, তার মনটা কেড়ে করে দিয়েছিলেন? না, এটা আপনি আমি মনকে তৈরি করে দেয়। এই জন্য দান সদকা করতে হলে তার মন মানুষের দরকার আছে। আবার দান সদকা করতে যদি পারি না, এই জন্য যে কি কমে যাবে, অর্থ সম্পদ কমে যাবে, এই চিন্তা করে দান সদকা করি না। কিন্তু সাহাবায়ে আজমায়ে কিরাম, তাদের টাকা পয়সা ছিল না, তারা বাজারে যাইয়া শ্রমিকের কাজ করে অর্থ উপার্জন করে সেই অর্থ থেকে তারা সাদকা করে। মুমিনদেরকে সাদাকা দান খয়রাত করতে নিষেধ করে কারা? অমুসলিমরা করে। তার ভিতরে আমাদের ভিতরে এক শ্রেণীর লোক আছে যাদেরকে চেনা খুবই কঠিন, যাদেরকে চেনা খুবই কঠিন। আপনি অমুসলিমকে দেখবেন, একজন হিন্দুকে দেখবেন, ওকে দেখলে আপনি ঠিক পাবেন এই লোকটা হিন্দু। একজন চাইনিজকে দেখবে, ঠিক পাবেন এই চেহারা দেখলে বোঝা ও একজন চাইনিজ লোক। একজন আমেরিকার লোক যদি দেখার সৌন্দর্য, ওকে দেখলে চেনা যাবে। বৌদ্ধ দেখলে চেনা যাবে এই যে একজন বৌদ্ধ, ঠিক না? হিজরা দেখলে চেনা যায় এইটা হিজরা। কিন্তু আপনার আমার সাথে চলাফেরা করে, আপনার সাথে আমার সাথে উঠা বসা করে, আপনার সাথে আমার সাথে একই জায়গায় থাকে, আপনার সাথে আমার সাথে একই জায়গায় খায়, একই জায়গায় কাজ করে, সেটা হলো মুনাফিক। সেটা কি মুনাফিক? চেনা যায়? আমাদের মতো লোক চেনা যায় না। অমুসলিমদের যত প্রকার শ্রেণীর লোক আছে সবাইকে দেখলে চেনা যায়, কিন্তু মুসলমানদের ভিতরে যে মুনাফিক আছে এইটাকে চেনা যায় না। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। হুমুল্লাযীনা, এরাই সেই সব লোক যারা বলেন আল্লাহ রাসূলের সাথীদের জন্য খরচ করা বন্ধ করে দাও, খরচ করা বন্ধ করে দাও, যাতে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যায়। এই কথাটা বলছে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে আজমাইন যখন যেতেন, তাদের অর্থ সম্পদ সংকট ছিল, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, তিনি বলেন মুহাম্মদ এবং তার সাথীদেরকে দান করা বন্ধ করে দাও, যাতে মুহাম্মদ